ওয়ালাইকুম। আমাদের নোয়াখালীতে প্রায় আজ ৩ থেকে ৪ দিন বৃষ্টির কবলে ভয়াবহ পরিস্থিতি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদের দেখাচ্ছি, এদিকে প্রায় ৪০০-৫০০ মানুষের বসবাস। ৪০০-৫০০ পরিবারের বসবাস। সবার ঘরবাড়িতে পানি উঠে গেছে। এখন যেই রাস্তা দিয়ে চলাচল করে ওই রাস্তা তো প্রচুর পানি, তাই মানুষ হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে। তো সবাই নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন। আর নোয়াখালী নোয়াখালী, হাতিয়া, সুবর্ণচর, লক্ষ্মীপুর, ফেনী, এই জেলাগুলো লক্ষ্মীপুর, ফেনী, লক্ষ্মীপুর বিশেষ করে পানি মানুষের ঘর বাড়ির উপর দিয়ে উঠে গেছে। এখন লক্ষ্মীপুর, ফেনী এই জেলাগুলোর জন্য, নোয়াখালীবাসীর জন্য সবাই দোয়া করবেন। আর আমরা খুবই ভয়াবহ অবস্থায় আছি, এক কথা মানে বলার মতো ভাষা এখন খুঁজে পাচ্ছি না। তো সমাজে যারা বিত্তমান ব্যক্তি আছেন তারা এগিয়ে আসুন অসহায় মানুষদের পাশে। আপনারা এগিয়ে আসলে অসহায় মানুষের কিছু ত্রাণ ফিরে পাবে। আর আমরা অনেক মানবতার পেরিওয়ালা দেখছি, এখন আমাদের নোয়াখালী এই অবস্থায় আমরা এখনও কোনো মানবতার পেরিওয়ালাকে দেখতে পাচ্ছি না। আগে দেখতাম মানবতা, কোনো জায়গায় বন্যা কিছু হলে মানবতার ফেরিওয়ালাদের দেখতাম, প্রবাসী থেকে টাকা ওইভাবে টাকা, বিকাশ থেকে টাকা। এখন সেই মানবতার প্রিয়লাই বিদেশে বসে রয়েছে। আর এই নোয়াখালীর দুরবস্থায় কোনো মানবতার ফেরিওয়ালাকে আমরা দেখতে পাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন। আর নিজ নিজ জায়গা থেকে যে যতটুকু সাহায্য করা যায় ততটুকু সাহায্য করবেন। আমি আমার দিক থেকে যতটুকু সাহায্য করতে পারি ইনশাল্লাহ করব। আর আমাদের নোয়াখালীর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।